কিছু কিছু মানুষ সন্তান রেখে ডিভোর্স দেয়, আবার এমন এমন ভুল করে যে ভুলগুলোর কথা বলতে গেলেও খারাপ লাগে। এক নম্বরে তারা ভুল করে স্বামী স্ত্রীর ভিতরে যখন ডিভোর্স হয়ে যায় তখন তাদের ভিতরে অতিরিক্ত জেদ কাজ করে। সেই জিদটা কি জানেন? ধরেন যদি বাচ্চাটা তার মার কাছে থাকে, কিছু কিছু মেয়ে এমন আছে ওই সন্তানকে তার বাবার সাথে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না, বলে আমি বাবা আমি মা, আমার সন্তানকে তোমাদের সাথে দেখা করতে দিব না। আর যদি সন্তানটা বাবার কাছে থাকে তখন সে কি বলে, এই সন্তানটা আমার, তোরে আমার সন্তানকে দেখতে দিব না, তুই আমার সন্তানকে দেখতে পারবি না। বর্তমানে আশেপাশে দেখতেছি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তাদের জেদটা সারা জীবন থাকে। সন্তানকে দেখা করতে দিবে না মার সাথে, সন্তানকে দেখা করতে দিবে না বাবার সাথে। আবার অনেকে বলে আমার সন্তানের বাবার দরকার নেই, আমার সন্তানের মার দরকার নেই। কে বলেছে আপনাকে আপনার সন্তানের মা দরকার নেই? কে বলেছে আপনাকে আপনার সন্তানের বাবা দরকার নেই? একটা সন্তানের মা বাবা দুইজনকেই দরকার। একটা সন্তানের মা বাবা দুইজনকেই দরকার। ভালোভাবে কানে শুনেন। আমার মেসেঞ্জারে একটি আপু কমেন্ট করেছে, জানেন আপু, আমার স্বামী পরকিয়া করে চলে গেছে, সে দ্বিতীয় বিয়েও করেছে, এতে আমার কোনো দুঃখ নাই। তার সাথে যখন আমার ডিভোর্স হয় তখন আদালত থেকে বলা হয়েছিল প্রত্যেক মাসে 7,000 টাকা করে দিবে বাচ্চাকে, কিন্তু তার সাথে আমার কথা হয়েছে, সে বলেছে সে 7,000 টাকা দিতে পারবে না, সে 5,000 টাকা দিবে। আমি তাই মেনে নিয়েছি। ওকে, আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। সে 2 মাস কিন্তু টাকা দিয়েছে, 3 মাসের বেলা থেকে সে আর টাকা দেয় না। সে আমার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না, সে কোনোভাবে আমার সন্তানের খোঁজ খবর নেয় না, সন্তানের যে খরচপাতি কোনো কিছুই দেয় না। একে তো সে পরকিয়া করেছে, সে দ্বিতীয় বিয়ে করেছে, আমি সবকিছুই মেনে নিয়েছি। আবার সে কি করলো, 2 মাস সন্তানের খরচ দিয়ে আর খরচ দেয় না। এখন আমি বাবার বাসায় থাকি, বাবার খাবার খাই, এখন কি তাকে আমি বলতে পারবো বাবা আমার মেয়ে অথবা ছেলেকে তুমি প্যাম্পাস কিনে দাও? জানেন আপু কি শীত পড়েছে, আপু কি শীত পড়েছে, এই শীতের সময় আমি আমার বাচ্চাকে প্যাম্পাস কিনে দিতে পারছি না, আমার বাচ্চার খরচপাতি আমি দিতে পারছি না। মনের ভিতরে অনেক কষ্ট, চাইলেও নিজের বাবার কাছে বলতে পারি না। তো দেখেন, বিয়ের আগে বাবার কাছে অনেক কিছু চাইতাম, বাবা এটা দাও, বাবা ওটা দাও, এটা দাও, সেটা দাও, অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু এখন বলতে পারি না। কেননা আমি ডিভোর্সি, আমার ডিভোর্স হয়ে গেছে। একে তো তাদের খাবার খাই আমি, এখন যদি বলি আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার বাচ্চা এটা লাগবে ওটা লাগবে, তারা যদি কিছু মনে করে। আর সব থেকে দুঃখজনক বিষয় কি জানেন, এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। একদিন এই মানুষটা আমার পিছনে ঘুর 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 করেছে, আমার পেছন পেছন ঘুরেছে, আমাকে বলেছিল আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, সে আমাকে কখনোই ছেড়ে যাবে না। আর সেই মানুষটা আমার বাচ্চাকে আর আমাকে রাস্তায় ফেলে চলে গেছে, আমি তো বলবো রাস্তায় ফেলে গেছে। এখন আমি বর্তমানে বড্ড অসহায় আপু, বড্ড অসহায়, নিজে চাইলে কিছু করতে পারতাছি না, ছোট্ট একটা বাচ্চা আমার। এই বাচ্চাকে রেখে আমি কি করব, কোথায় যাব, কি কাজ করবো, আমার মাথায় ঢুকে না। আর এই সমাজের মানুষগুলো আমাদেরকে কুনজর দেয়, আমাকে বাজে কথা বলে, আমি ডিভোর্সি, আমার কোনো দাম নেই, আমার কোনো মূল্যায়ন নেই। নিজের ভাইয়ের বউ আমাকে ছোট বড় করে কথা বলে, আমার অবস্থা খুবই খারাপ। দেখেন একটা মেয়ে কতটা অসহায় হলে, কতটা কষ্টে থাকলে এইভাবে একজন মানুষকে মেসেজ দেয়। এরকম মেসেজ দেখলে এদের হয়ে ভিডিও বানাতে গিয়ে বিশ্বাস করেন বুকটা ফেটে যায়, অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, ডিভোর্স যদি দিতেই হয় সন্তান থাকাকালীন দেন। একে তো সন্তানের জীবন ধ্বংস করতেছেন ডিভোর্স দিয়ে, আরেক ভুল করতেছেন কি, সন্তানের ঠিকঠাক মতো খোঁজ খবর নিতেছেন না, সন্তানের খরচ দিচ্ছেন না, আবার সন্তানের সাথে দেখা করতে চাইলে মাকে দেখা করতে দেন না, বাবাকে দেখা করতে দেন না, এগুলো ভুলেও করবেন না। সন্তানেরও মন আছে, কে বলেছে আপনাদেরকে সন্তানের মা লাগে না, সন্তানের বাবা লাগে না? সন্তানের মা বাবা দুইজনকেই লাগে। এই মনোভাবনাটুকু মাথা থেকে জেরে ফেলে দেন। ডিভোর্স হয়েছে আপনাদের মধ্যে, আপনার সন্তানের মধ্যে কিন্তু হয় নাই। সন্তানের মা বাবা দুইজনকেই পাওয়ার অধিকার আছে, এই কথাগুলো মাথায় রাখবেন। আর যারা ডিভোর্স দিচ্ছেন, বিশেষ করে ভাইয়েরা আমার, সন্তানের খরচপাতি দিবেন, সন্তানটা বড় ও যে পর্যন্ত না হয়েছে ওই পর্যন্ত খরচ দিবেন, তারকে দেখে রাখবেন। আর বোনেরা আমার, যদি আপনার স্বামী ডিভোর্স দিয়ে দেয়, ভুলেও এই কাজটা করবেন না যে বাবার সাথে দেখা করতে দিব না, বাবার সাথে দেখা করতে দিব না, এরকম ভুলেও করবেন না, অবশ্যই দেখা করতে দিবেন, বাবার সাথে মিশতেও দিবেন।